দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেনের নামে হল আছে। আমরা কি কোনোদিন প্রশ্ন করেছি যে সূর্য সেনের নামে হলটা কিভাবে হয়? কিন্তু নওয়াব সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম শব্দটা কেন কেটে দেওয়া হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে একটা কোরআনের আয়াত লেখা ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ৭১-এর যুদ্ধের পরে এই মনোগ্রাম থেকে কোরআনের আয়াতটা কেন সরিয়ে দেওয়া হয়েছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে জাহাঙ্গীরনগর মুসলিম শব্দটা লেখা ছিল, মুসলিম বিশ্ববিদ্যালয় লেখা ছিল, ওই শব্দটা কেন সরিয়ে দেওয়া হয়েছে? কাজী নজরুল ইসলাম কলেজের সাথে ইসলাম ছিল, ইসলাম শব্দটা কেন সরিয়ে দেওয়া হয়েছে? তারপরে হচ্ছে বাংলাদেশ বেতারের টেলিভিশনে যুদ্ধের পরে আজান কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল ৭২ থেকে ৭৫-এ। কেন? যুদ্ধটা কি ধর্মের ভিত্তিতে হয়েছিল? যুদ্ধটা কি ইসলামের বিরুদ্ধে হয়েছে? এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন ছিল, মীমাংসা যেটা করা হয় নাই, যে একটা আওয়ামী লীগ সংসদে বেশি আসন পেয়েছে, তাকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই। ইটস এ পিওর পলিটিক্যাল কোয়েশ্চেন। একটা রাজনৈতিক প্রশ্নকে যখন মিলিটারিলি রেজলিউশন করবার চেষ্টা করা হয়েছে, সামরিক জান্তা অত্যাচার নির্যাতন করেছে, তার বিরুদ্ধে একটা লড়াই হয়েছে। তাহলে আপনি লড়াইটা রাজনৈতিক, কিন্তু প্রতিশোধ নিচ্ছেন ধর্মের উপরে কেন? ৯ বছরের স্বৈরশাসক বিরোধী আন্দোলন দেখেন, ইকুয়ালি সিমিলার সিচুয়েশন। তাহলে নাটক সিনেমা করা তো বন্ধ হয়নি। বাংলাদেশের টেলিভিশনগুলোতে কি গান, নাটক, সিনেমা, যাত্রা, থিয়েটার, মঞ্চ এগুলো কি বন্ধ হয়েছিল? তারা আসলে কি নিয়ে গল্প করে, কি নিয়ে নাটকে স্ক্রিপ্ট তৈরি করেছে, এগুলোর সাবস্টেন্স কি? এটা আমার ইতিহাসের লড়াইকে ধারণ করে কিনা? আমার লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো কারা? কারণ এই কালচারাল জগৎ ঠিক করে আপনি কাকে শহীদ হিসাবে মর্যাদা দেবেন, কাকে ভুলে যাবেন, আপনি কার জন্য কাঁদবেন এবং কার জন্য আপনি কাঁদবেন না, কার জন্য বিশ্ববিদ্যালয়ের নাম হবে, কার নামে একটা হলের নাম হবে, কার নামে একটা জাতীয় প্রতিষ্ঠানের নাম হবে, আর কার নামে হবে না। এই গল্পের ভিতরে রয়ে গেছে হচ্ছে কালচারাল ফেস্টিভ্যাল। তাহলে এর ভিতর থেকে হচ্ছে এই লড়াইয়ের প্রশ্ন, ন্যায্যতা তৈরি হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কাদেরকে নাই করে দিতে চায়, কাদেরকে হ্যাঁ বলতে চায়। আমরা চিন্তা করে দেখেন তো, ক্ষুদিরামের কথা পড়তে গিয়ে, ক্ষুদিরামের গান গাইতে গিয়ে আমাদের চোখ থেকে কত পানি পড়েছে। কিন্তু তিতুমির, শরীয়তুল্লাহ, দুদু মিয়া, হাবিলদার, রজব আলী, এদের কথা শুনলে আসলে আপনার কাছে কেমন লাগে? একটু বিদেশি বিদেশি, ভিনদেশি, পুরাতন, হ্যাঁ একটু চিনি চিনি, একটু না চিনি। তাহলে চিন্তা করে দেখেন তো যে আপনি আসলে কাকে মনে রাখছেন এবং কাকে ভুলে দিচ্ছেন। কেন আমাদের প্রত্যেকটা ন্যাশনাল ক্যারেক্টার, প্রত্যেকটা ন্যাশনাল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যে পরিকল্পিতভাবে আমার শত শত বছরের এই মুক্তির লড়াইকে কিভাবে নাই করে দেওয়ার চেষ্টা চলছে। সিরাজউদ্দৌলার চরিত্র যেভাবে হানি করা হয় বাংলাদেশে, দেখেন তো আমাদের প্রত্যেকটা নাটকে, গল্পে দেখবেন সিরাজউদ্দৌলাকে আপনার মানে ওয়েমেনাইজার, মদ্য, কাজ করে না, শুধু হারামে মেয়েদের সাথে বসে থাকে, এই ধরনের ক্যারেক্টার হিসেবে তুলে ধরা হয়েছে। আসলে কি নবাব সিরাজউদ্দৌলা সেরকম ছিলেন? কিন্তু এই যে পলাশির প্রান্তরের যে অরিজিনাল যে কনস্পিরেসি, ওয়াটসন কনস্পিরেসি সম্পর্কে কয়জনকে অবগত করা হয়েছে আমার নাটক সিনেমা দিয়ে? যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ওয়াটসন, মির্জাফর অনেক পরে আসছে, ফার্স্ট স্টেজে জগৎ শেখ, রবিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরীরা মিলে যে এইখানে নবাবকে যে পতন ঘটাতে হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধের পরে কাকে ক্ষমতায় বসাবো সেই প্রশ্নের আলোচনাতে আসছে মীর জাফরকে ক্ষমতায় বসাইতে হবে। তবে সেই ওয়াটসন কনস্পিরেসি সম্পর্কে আমাদের কয়টা নাটক, সিনেমাতে আমাদেরকে জানানো হয়েছে? তাহলে এই যে রাষ্ট্র পরিকল্পিতভাবে গত ৬-৭ দশক ধরে কলকাতার ব্রাহ্মণ্যবাদী, বিজেপির হিন্দুত্ববাদী যে রাজনীতির চৈতন্য, আরএসএসের চৈতন্য, সিপিবি এবং কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে এই অঞ্চলের তরুণদেরকে দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র এই অঞ্চলের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ইতিহাস পড়লে দেখবেন। এই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু কলকাতায়। ৬৫০-র উপরে কলকাতার কমিউনিস্ট পার্টির সদস্যকে অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাতে পাঠানো হয়েছিল শুধুমাত্র সংগঠন তৈরি করবার জন্য। তাহলে এই যে লড়াইয়ের পিছনের লড়াই, বাকশালের আলোচনা যখন করছে, কারা কারা এই বাকশালের ক্যারেক্টার ছিল, সেই আলোচনাগুলো কি আমরা করেছি?